আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রিমস ফ্যাশন। আজকে খুব সুন্দর একটি ফুল তৈরি করে দেখাবো এবং সহজ উপায়ে, যাতে যে কেউ দেখলেই তৈরি করতে পারে। তো তার জন্য এখানে টোটাল 5 পার্টের কাপড় নিয়েছি। তার লম্বা ছিল 3 ইঞ্চি। তো কাপড়টিকে আমি প্রথমে 2 ভাঁজ করে নিয়েছি এবং 2 ভাঁজ করে নেওয়ার পর যে বন্ধ সাইডটি, সেই বন্ধ সাইডের ওপরে কিন্তু আরও একটি আমি কাপড় দিয়েছি। সেটির লম্বা ছিল 3 ইঞ্চি এবং চওড়া ছিল 1.5 থেকে বা 2-3 সুতা এরকম। তো সেমভাবে আমি ওটা আটকিয়ে একটি পিন দিয়ে কিন্তু ওটা আমি সেট করে নিয়েছি। তো পরবর্তী কাপড়টিকেও আমি মাঝখান দিয়ে ভাঁজ দিয়ে ওপরে কাপড়টি রেখে কিন্তু আমি পিন দিয়ে সেট করে নেব। তো দুটো সেট করার পর আমি একে একে পরবর্তীগুলো আমি সবগুলো সেট করে নিলাম। তো দেন হচ্ছে এবার সুই সুতো দিয়ে কিন্তু যে বন্ধ সাইডটি, সেই সাইডটি কিন্তু আমি এখন সেলাই করে আটকে নেব। সেলাই করার সময় একটু সাবধানভাবে সেলাই করবেন, যাতে সবগুলো কাপড় সেলাই হয়, কোনোটা যাতে বাদ না থাকে। সেমভাবে আমি একটা সেলাই করে নিলাম, এবার আমি অপরটিও সেলাই করে নেব। বাস আমার কিন্তু দুটো সেলাই করা হয়ে গেছে। তো দেখতে দেখতে আমি 5টি সেলাই করে নিয়েছি। তো এবার সুতো ধরে টান দিয়ে একসাথে করে কিন্তু আমি গিঁট দিয়ে নেব। আপনারা চাইলে এখানে কাপড়ের পরিমাণ কমিয়ে বা বাড়িয়েও নিতে পারেন। সেক্ষেত্রে কাপড়ের পাপড়িগুলো বেশি হবে এবং ফুলগুলো কিন্তু বড় হবে। তো ভালোভাবে আমি গিঁট দিয়ে এখানে আটকে নিচ্ছি। আপনারা 2 থেকে 3টি গিঁট দিয়ে নেবেন, যাতে খুলে না যায়। তো গিঁট দেওয়ার পর আমি কিন্তু কেটে নিচ্ছি। ব্যাস আমার কিন্তু খুব সহজভাবে ফুল তৈরি হয়ে গেল। এবার আমি হাত দিয়ে একটু চেপে চেপে ফুলের পাপড়িগুলো ঠিক করে দেব, যাতে ফুলের শেপটি আরও সুন্দরভাবে আসে। এবার ডেকোরেশনের জন্য পুঁতি অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে যে কোনো কিছু অ্যাড করতে পারেন। এরকম টাইপের ফুল কিন্তু বাচ্চাদের জামায় লাগালে খুব সুন্দর লাগে। এরকম টাইপের আরও ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।